এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর ইউনূস। তারেক রহমানে অ্যাকশনে দিশেহারা চুপ্পু। চাঁদাবাজদের বুকে কম্পন ধরাতে মাঠে নামছে পুলিশ। চাঁদাবাজ কালা ফারুককে ধরে রাস্তায় রাস্তায় ঘোরালো পুলিশ। আরও জানাবো নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত 4। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজনীতিতে শেষ কথা বলে আদৌ কিছু নেই, এটা আমরা বরাবরই শুনে আসছি, কিন্তু এত দ্রুত এই কথাটা এভাবে সত্যি হবে কে ভেবেছিল? শপথ নেওয়ার কয়েকদিনের মাথায় যা ঘটল সেটা কেউ কল্পনাও করেনি। আজকে আমরা কোনো সাধারণ খবর বলছি না, বিএনপি সরকারের ভেতরের এক বিশাল পরিকল্পনা নিয়ে কথা বলবো। দ্বিতীয় দিনেই কেন এত বিতর্ক? পর্দার আড়ালে কি হচ্ছে? কতটা রহস্য জমে আছে? ক্ষমতার চেয়ারে বসার আগেই বিএনপি এমন এক কাণ্ড ঘটিয়েছে, সাধারণ মানুষ শুনলে অবাক না হয়ে পারে না। সব ফাঁস হবে আজ নিউজ বিডি লাইভে। চলুন একটু গভীরে যাই। শপথের রেশ কাটার আগেই নতুন সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয় এমন এক নির্দেশনা দিল, শুনে মানুষের গা ছমছমে হয়ে উঠবে। সোজা করে বললে সরকারি ছাড়পত্র সহ চাঁদাবাজি। ঠিকই শুনছেন, মন্ত্রণালয় বলেছে এখন থেকে রাস্তায় সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা আর চাঁদাবাজি নয়। তাদের যুক্তি শুনে অবাক লাগবেই। কারো কাছে জোর করে বা ভয় দেখিয়ে টাকা নিলে সেটা চাঁদাবাজি, কিন্তু হাসি মুখে সমঝোতা করে টাকা নিলে সেটা শুধু লেনদেন। ভাবা যায়? এই অদ্ভুত সমীকরণ দিয়ে নতুন সরকারের মুখোশ খুলে গেল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজিকে আইনগত রূপ দেওয়ার এই চেষ্টা অনেকের চোখ এড়িয়ে গেলেও একটু খেয়াল করলেই বোঝা যায় এটা আসলে দলীয় লোকদের পকেট ভারী করার ডিজিটাল উপায় ছাড়া আর কিছু না। এখানেই শেষ নয়, বড় চমক আসছে সামনে। যে মন্ত্রী রবিউল এই নতুন সমঝোতা চাঁদাবাজির সংজ্ঞা দিচ্ছেন, তার মন্ত্রিত্ব বেশিদিন টিকবে না, এটা নিয়ে কানাঘোষা শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে তারেক রহমান মন্ত্রিসভার ঢেলে সাজানোর প্রস্তুতি নিচ্ছেন। শুধু রবিউল না, তার মতো আরও অনেক বিতর্কিত নাম মন্ত্রিসভা থেকে ছিটকে পড়বে। দেশবাসী সামনে আরও অনেক নাটক দেখবে। এখন যেসব মন্ত্রী শুধু দলীয় আনুগত্যে চেয়ার পেয়েছেন, যাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, তারা বুঝতেও পারবে না তাদের চাকরি শেষ হয়ে গেছে। কৌশলগত কারণে তাদের এখনও রাখা হচ্ছে, কিন্তু তারেক রহমান ইতিমধ্যেই নামের পাশে লাল কালি দিয়েছেন। রবিউলের এই সমঝোতা চাঁদাবাজি তত্ত্বই তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় লিখে দিল। বিদায় এখন শুধু সময়ের ব্যাপার। বিএনপি কি এমনি এমনি ক্ষমতায় এসেছে? মোটেও না। এর পেছনে রয়েছে সূক্ষ্ম ও আন্তর্জাতিক মানের পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং। ডক্টর ইউনূসের বিখ্যাত ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী নির্বাচনের নাটক সাজিয়ে বিএনপি কি ক্ষমতায় আনা হয়েছে। এই নির্বাচন যে আসলে জনগণের ইচ্ছার প্রতিফলন ছিল না, সেটা এখন পরিষ্কার। এটা ছিল ভারত, আওয়ামী লীগ আর বিএনপির ত্রিমুখী সমঝোতার হাজিরা। জনগণের ভোটাধিকারকে কৌশলে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল আনা হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, বিভিন্ন আন্তর্জাতিক শক্তি নিজেদের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু রাজনীতিতে কিছুই ফ্রি না, তাই এই ক্ষমতার বিনিময়ে বিএনপিকে বড় দাম দিতে হচ্ছে। সেই দামের প্রথম কিস্তিতে ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তাকে মন্ত্রী করতেই পুরো নির্বাচন বৈধতা নিয়েই প্রশ্ন উঠে গেছে। কিন্তু আন্তর্জাতিক প্রভুদের খুশি করতে বিএনপিকে এই কঠিন বাস্তবতা মেনে নিতে হয়েছে। খলিলুর রহমান এখন মন্ত্রিসভার ভেতর থেকেই ইউনূস গ্রুপের লবিস্ট হিসেবে কাজ করবেন। সামনেই ইউনূস গ্রুপের আরও অনেক প্রতিনিধি মন্ত্রিসভায় ঢুকে পড়বে। প্রশ্ন আসতে পারে তারা কিভাবে আসবে? সহজ, রবিউলের মতো বিতর্কিতদের সরিয়ে জায়গা করে দেওয়া হবে। এরা নিজেরাই বিতর্কিত কথা বলে নিজেদের বিদায়ের পথ তৈরি করছে। এটা তারেক রহমানের প্ল্যানেরই অংশ। একটু সময় দিন, দেখবেন ইউনূস গ্রুপের লোক দিয়ে মন্ত্রিসভায় শক্তিশালী বলয় তৈরি হচ্ছে। এরপর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, আর শেষে ডক্টর ইউনূস নিজেই রাষ্ট্রপতি হতে পারেন। এখনকার রাজনৈতিক বাস্তবতায় এটাকেই সবচেয়ে বাস্তব ছবি বলা যায়। লন্ডনের বৈঠকও সেই ইঙ্গিত দেয়। এবার জামায়াত প্রসঙ্গে আসি। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা এমন যে বিরোধী দলের কার্যকর ভূমিকা বলতে কিছুই নেই। কোনো দল যখন 2/3 মেজরিটি পায়, তখন
তখন বিরোধী দলের গুরুত্ব থাকে না বললেই চলে। জামায়াত আর এনসিপি যতই রাজপথে চিৎকার করুক কিছুই হবে না। তাহলে জামায়াত চুপ কেন? রহস্য এখানেই। হতে পারে জামায়াত আগেই জানে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন, তখন ক্ষমতার ভারসাম্য আসবে, অথবা তারা বড় কোনো ভাগের আশায় এই খেলায় চুপচাপ সায় দিয়েছে। কেউই বোকা না, জামায়াতও জানে পর্দার আড়ালের খেলার খবর রাখে। জেনেও চুপ থাকা হয়তো তাদের বড় কৌশল। আর এই চাঁদাবাজির খবরটা প্রথম সামনে আনেছে ডেইলি স্টার। কিন্তু এই সৎ সাংবাদিকতার জন্য ওই সাংবাদিককে বড় বিপদের মুখে পড়তে হচ্ছে। এটা আলাদা করে বলার কিছু নেই। বিএনপি সরকারের সময় তাদের ক্যাডারদের চাঁদাবাজির রিপোর্ট মানে সরাসরি আগুনে হাত দেওয়া। সাংবাদিকদের স্বাধীনতা আসলে কতটা থাকবে সেটা তো আমরা এখনই দেখতে পাচ্ছি। ডেইলি স্টার এই সাহস দেখাতে পেরেছে, এর পেছনে হয়তো ভারতের নীরব সমর্থন আছে। কিন্তু বিএনপির মনে রাখা উচিত, ভারত আজকের মতো হাত বাড়ালেও সময় এলেই সেই হাত সরিয়ে নেবে। যখন ভারত মাঝপথে বিএনপিকে একা ফেলে দেবে, তখনই তারা আসল বিষয়টা বুঝবে। বন্ধুত্বের মুখোশ পরে ভারত আসলে বিএনপিকে ধীরে ধীরে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে। আরেকটা চমকপ্রদ তথ্য, তারিক রহমানের নতুন সরকারে সাবিক শিবিরের অনেকে গোপনে জায়গা করে নিয়েছে। রাজনৈতিক ভাষায় এদের বলে স্লিপার সেল বা গুপ্তচর। আমাদের অনুসন্ধানে বেরিয়েছে, নীতি নির্ধারণী স্তরে এমন কিছু রহস্যময় লোক ঢুকে গেছে যাদের এখন সরানো প্রায় অসম্ভব। এরা খুব কৌশলে প্রশাসনের ভেতর থেকে গোপন তথ্য পাচার করছে। এতে সরকার আরও বড় সংকটে পড়ছে। এবার আসল প্রসঙ্গে আসি। সড়কের এই বিশৃঙ্খলার পেছনে কারা? বিএনপির যেসব নেতাকর্মী সাধারণ মানুষের চোখে দালাল, তাদের রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে রাস্তা দখল করে টাকা কামানো। কথিত সমঝোতার নামে যা হচ্ছে সেটা সহজ ভাষায় চাঁদাবাজি। যেখানে জোর জবরদস্তি আছে সেখানে তো সেটা সরাসরি ছিনতাই। অবাক করা ব্যাপার, বিএনপির নীতি নির্ধারকরা চাঁদাবাজি আর ছিনতাইয়ের মধ্যে পার্থক্যই ভুলে গেছেন। এখন তারা এক ভয়ঙ্কর পরিকল্পনায় এই আদিম চাঁদাবাজিকে বৈধ লেনদেন বলে চালিয়ে দিচ্ছে। সত্যটা হচ্ছে, মানুষের পকেট থেকে একটা টাকাও তুলতে হলে সেটা স্বচ্ছ আইনি পথে হতে হবে। কিন্তু দলীয় ক্যাডাররা রাস্তায় রাস্তায় ভাগ বসায়, সেটাকে তো কোনো সিভিলাইজড দেশ মেনে নিতে পারে না। এটা আসলে নিজেদেরকে জাতীয়তাবাদী চাঁদাবাজি সরকার বানানোরই প্রথম ধাপ। শুনলে যে কেউ শিউরে উঠবে। নাগরিক হিসেবে আমাদের দাবি একটাই, এই বিতর্কিত মন্ত্রীকে এখনই সরাতে হবে। কারণ যিনি প্রকাশ্যে চাঁদাবাজিকে বৈধ লেখা দেন, তিনি আর দেশ চালানোর নৈতিক অধিকার রাখেন না। সামনের দিনগুলোতে আরও কত নাটক দেখব, কত রহস্যময় চরিত্র উঠে আসবে, তা দেখার অপেক্ষায় সবাই। খেলা তো কেবল শুরু। বলুন, আপনার কি মনে হয়, বিএনপির এই হঠকারী নির্দেশে দল আর জনগণের সম্পর্ক ভেঙে যাবে, নাকি এটাই সরকারের পতনের শুরু? আপনার মত জানাতে ভুলবেন না, আমরা অপেক্ষা করছি। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।